ই-রিকশা, অটোরিকশা এবং ত্রিপুরা বাস জিপ চালক সংঘ নাগেরজোলা শাখার যৌথ উদ্যোগে বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আয়োজন করে এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। তাছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক বর্ধমান, তাছাড়াও মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, পুজো কমিটির কনভেনর কমল দেব সহ অন্যান্যরা। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশ্বকর্মা পুজো আরাধনা করা এবং এর সামনে এই কর্মসূচিকে রেখে এই রক্তদানের মতো মহৎদানের যে আয়োজন করা হয়েছে তাকে ধন্যবাদ জানাই। কারণ শ্রমিক সংগঠন বলতে আমরা সবসময় বুঝি শ্রমিকের স্বার্থে কথা বলা, শ্রমিকের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা বা বিভিন্ন আন্দোলন গড়ে তোলা। তখন ও বলেছেন বক্তব্যে তাদেরও এর বাইরে গিয়েও সমাজের প্রতি কর্তব্য, সমাজের প্রতি দায়িত্ব যেটা আছে তারা একটু করে থাকে। বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির বা বন্যা বিগত মানুষকে তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে এই কাজগুলি তারা করে থাকেন, প্রতি বছর প্রতি সময় করে থাকে। রক্তদান এই কারণে আমি মহৎদান বলবো, আজকে যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করছেন তারা জানেন না কাকে রক্ত দিচ্ছিলাম, কে ধর্ম। এখানে একমাত্র জায়গা হচ্ছে যে রক্তের মাধ্যমে যা ধর্ম বর্ণ সমস্ত কিছু বিভেদ মিটে যায় একটা রক্তের, শুধু একটা রক্তের মাধ্যমে। আর যারা আজকে রক্তদান করবেন আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে। আমরা দান করি, আজকে যারা বস্ত্রদান করবেন এটা নির্দিষ্ট করা আছে, যখন বস্ত্র দেবেন যাদেরকে টোকেন দেওয়া হয়েছে বা সরকারিভাবে যখন কোনো অনুদান দেওয়া হয় তখন আগে থেকে লিস্ট তৈরি করা হয়, কে পাবেন, কাকে দেবে, কতটা দেওয়া হবে। কিন্তু আজকে রক্তদান শিবিরের যে টার্গেট আছে এত ইউনিট, তারপর দেখা যায় অনেক নতুন নতুন লোক এসে রক্তদান করে যায় এবং যারা তারা লিস্টে থাকে না, তারা কোনো যা ধর্ম লেখা থাকে না, কে দেবেন রক্ত বা এই রক্ত যারা কোন মুমূর্ষু রোগী বাদ দেবেন। যারা রক্ত দিচ্ছেন তারা শুধু একজন মুমূর্ষু রোগীকে বাঁচাচ্ছেন না, এই রক্তের উপাদান থেকে 4টা জিনিস উপাদান বের হয়, এরা বিভিন্ন রোগীকে সুস্থ করা যায়। পাশাপাশি যারা রক্ত দিচ্ছে আজকে তারা জেনে নিচ্ছে তারা কতটা সুস্থ, যেমন অন্য লোককে বাঁচাচ্ছেন নিজেও শারীরিকভাবে আগামী সুস্থ থাকবেন কি না। আজকে রক্তদানের মাধ্যমে কিন্তু ডাক্তারবাবু বলে দেবেন আপনার কোনো কঠিন রোগের আক্রান্ত কিনা জানিয়ে দেওয়া হয়। কাজে অন্যকে বাঁচানো যায়, নিজেও সুস্থ হয়ে বাঁচানোর কিছু জায়গা হচ্ছে রক্তদান শিবির। তো আমি রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করেছেন বা যারা ব্যবসার যুক্ত আছেন বা সফল করার জন্য যারা উপস্থিত হয়েছেন, উৎসাহিত করার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি বলব যেখানে একটা বস্ত্র